স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, বৃত্তি স্টোরি হাউসের 87 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 87 নম্বর এপিসোডে পৌঁছে গিয়েছি তোমাদের এত সাপোর্টের কারণে। আশা করি এই চ্যানেলে যা যা গল্প আছে তোমরা সবাই খুব মন দিয়ে এবং সবার খুব পছন্দ হয়। তো আজকেরও আমরা নিয়ে এসেছি একটা সত্যিকারের ভৌতিক ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গল্পে যাওয়ার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আমরা বেশি কথা বলবো না, ডাইরেক্ট গল্পের দিকে এগোবো। সোনাদিয়া দ্বীপের নাম বেশিরভাগ মানুষজন শুনে থাকবে। আমার কিছু ক্লোজ ছোট ভাইদের একটা কাহিনী আজকে লিখতে বসলাম। ঘটনাটা কাল রাতে তাদের মুখ থেকে শোনা। রাত 2:40। দ্বীপে তাঁবু গেড়ে থাকতে হয়, কেননা সেখানে কোনো রিসর্ট বা থাকার সুবিধা নেই। তারা 3 থেকে 4 জন রাতে বের হয় সাগরের তীরে সিগারেট খেতে। কিছুক্ষণ সিগারেট খাবার পর তাদের মধ্যে 2 জন জিনিসটা খেয়াল করলো। কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তাদের সাগরের মধ্যে খেলছে, জাল টেনে মাছ ধরার মতো দেখার অনেকটা। প্রথমে তারা দুজনে জেলে মনে করেছে বা জেলেদের বাচ্চা মনে করেছে। সময়টা যখনই তারা খেয়াল করলো, তাদের বোধ হলো যে এই সময়ে মাছ ধরার কথা না, বা বাচ্চাও খেলার কথা না। আর মাছ ধরতে গেলে এত কাছে কেউ মাছ ধরে না। একজন উৎসুক হয়ে একটু সামনে আগাতেই খেয়াল করে কয়েকটা বাচ্চা মুখ থেকে আগুন বের করে আবার একজন একজন এর দিকে আগুন ছুঁড়ে মারে। ইতিমধ্যে সবাই ব্যাপারটা খেয়াল করে। ওই একজন মন্ত্রমুগ্ধের মতো সেদিকে বাধিত হয়ে থাকায় বাকিরা তাকে আটকায়। হঠাৎ তারা দেখতে পায় বাচ্চাগুলো খেলতে খেলতে হঠাৎ তাদের দিকে তাকায় আর দৌড়ে অনেকটা ওড়ার ভঙ্গিতে তাদের দিকে খুব দ্রুত গতিতে আগাতে থাকে। তারা সবাই এটা দেখেই দৌড়ে তাঁবুতে ঢুকে পড়ে এবং সকাল হওয়ার অবধি তারা বেরোয় না। সকালে স্থানীয় মানুষদের ব্যাপারটি জানালে তারা বলে রাত বিরাতে কেউ বের হয় না, আর কিছু দেখে থাকলে ভুলে যান ওরা এখানে থাকে, কারো ক্ষতি করে না। তো বন্ধুরা, আজকের গল্পটা ছোট গল্প, তাই এই অবধি আজকের গল্পটা। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে গল্পটা। এইরকম বাস্তব জীবনেও ঘটে থাকে, সত্যিকারের ঘটনা সত্যি ঘটে থাকে। তো যাদের এই চ্যানেল ঘটনাটা সবার ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে কমেন্টে তুমি কোথা থেকে গল্পটা শুনছো সেই জায়গাটার নাম অবশ্যই বলে যাবে। আর তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করতে পারো, যারা এইরকম ভৌতিক গল্প শুনতে পছন্দ করে। তো বন্ধুরা, আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।